মা বাবার অবাধ্য হওয়া। আল্লাহ রাসূল বলতেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি তোমাদেরকে কি সবচেয়ে বড় গুনার কথা বলবো না? বলছিলাম গত সপ্তাহে। এক নম্বরে আশরিকু বিল্লাহ, দুই নম্বরে ওয়াউকুল ওয়ালিদাইন, মা বাবার সাথে খারাপ ব্যবহার করে না, হারাম। গত সপ্তাহে একটা কথা বলেছিলাম যে মা বাবার খিদমত করা এটা ইবাদত। বলেন এটা কি? এটা এমন ইবাদত যার ভাগ্যে উঠে যায় দুনিয়া এবং পরকালের সোনার খনি আল্লাহ তাআলা তার পায়ের মধ্যে একটা ফেলা গেছে। এটা বড় ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের এক দল নিয়ে যাইতেছেন। যাওয়ার পথে হঠাৎ থেমে গেলেন, থেমে করে বলতেছেন, ইন্নী আজিদু রিহার রহমানি ইলাল ইয়ামান। قال النبي صلى الله عليه وسلم إني أجد ريح الرحمن إلى الإيمان। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাদেরকে নিয়ে রাস্তা দিয়ে যাইতেছেন। যাওয়ার পথে পথের মধ্যে থেমে গেলেন। তিনি গিয়ে বলতেছেন, ইন্নী আজিদু রিহার রহমান, আমি রব্বুল আলামিনের ঘ্রাণ পাইতেছি, ঘ্রাণ পাইতেছি। আমার সাহাবায়ে কেরাম শুনো শুনো, আমি রহমানের ঘ্রাণ পাইতেছি, ঘ্রাণ আসতেছে আমার ইলাল ইয়ামান, ইয়ামানের দেশ থেকে। কেন ইয়ামানের থেকে ঘ্রাণ পাওয়ার কথা কেন বললেন? যে সরকারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন আল্লাহ ওয়ালা আছে, তার বার্তা দিলেন ওই ব্যক্তির ভিতরে আল্লাহর মহব্বত এত বেশি, আল্লাহ তাকে এত বেশি পছন্দ করেন, ওই ব্যক্তির ঘ্রাণ সরকারে দো আলম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় থেকে পাইতেছে। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি মানে ওই ব্যক্তির ঘ্রাণ সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে পাইতেছেন। তো কেমন ব্যক্তিটা বলেন? ওই ব্যক্তিটা এমন যে ব্যক্তিটাকে রাসূল কখনো দেখেন নাই, ওই ব্যক্তিটা রাসূলকে কখনো দেখে নাই। ঘটনাটা বলতেছি এই জন্য যে মা বাবার খিদমত করা ইবাদত। বলেন কি? এটা বোঝানোর জন্য বলতেছি। সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মজলিসে বসা ওমরকে বলতেছেন, ওমর, একজন ব্যক্তি আমার কাছে চিঠি লিখছে, আমাকে দেখতে চায়, আমার বড় পাগল, আমার বড় আসে, কিন্তু ওই ব্যক্তিটা এখানে আসতে পারে না, তার মা অসুস্থ, কিন্তু আমার জন্য দিবানা, তার দিল আমার উপর পড়ে আছে, আসার জন্য অনুমতি চাইছে। ওমর, আমি অনুমতি দেই নাই। আমি বলছি তুমি তোমার মার খেদমত করো। নবীকে দেখবে, নবী দেখার মতো যার ভাগ্য, যে সময়টা তিনি পেয়েছেন, চিঠি লিখছেন, কিন্তু রাসূল বললেন না না না, মার খেদমত করো, মার খেদমত করো, আমাকে দেখতে আসতে হবে না, আমার কাছে তোমার আসার দরকার নাই, তোমার মা অসুস্থ, কিন্তু মায়ের খেদমত করো। মন এমন একজন ব্যক্তি হয়তো আমার জীবন দশায় আমি তাকে নাও পাইতে পারি। এমন সময়, কোন একটা সময় যদি এমন হয় যে আমি দুনিয়া থেকে চলে গেলাম, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যদি ওই লোকটা আসে, উমর ওই লোকটার কাছ থেকে দোয়া নিও, আর আমার উম্মতের জন্য তুমি দোয়া করাইও। সুবহানাল্লাহ। বলেন কাকে বলতেছে? কাকে কাকে বলতেছে? পৃথিবীতে নবীর পরে, আবু বকরের পরে সবচেয়ে যিনি শ্রেষ্ঠ, তিনি হচ্ছেন কে? হযরত উমর রাদিয়াল্লাহু। ওই উমরকে আল্লাহর নবী বলতেছেন, উমর, ওই লোকটা যদি আমার পরে আসে, এই যে গায়ের জুব্বাটা, এই জুব্বাটা আবু বকরকেও দিও না, আলীকেও দিও না, আমার জামাতা উসমানকেও দিও না, তুমি নিও না। ওই পাগলটা যদি আসে, আমার পাগলটাকে, আমার এই মুবারক জুব্বা মুবারকটা তাকে দান করে দিও। একটু চিন্তা করতে পারেন, কি মর্যাদা, কি মর্তবা! অথচ রাসূলকে দেখে নাই, রাসূলও তাকে দেখে নাই। এই মর্তবা কি হাসিল করছে কেন জানেন? মার খেদমত কইরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সরকারে দো আলম নবী বলেন, উমর, ওই পাগলটা যদি আয়ে, তাহলে পাগলটার কাছ থেকে নিজের জন্য দোয়া নিও, আমার উম্মতের জন্য দোয়া করাইও, কারণ ওই পাগলটার জবান এমন, ওই পাগলটা যা বলে আল্লাহ ফিরায়া দেয় না, ফিরায়া দেয় না। আর আমার জুব্বা মুবারকটা তাকে হাদিয়া হিসেবে দান করে দিও।
ওই পাগলটার নাম হযরত ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহি আলাইহি। মায়ের খেদমতের কারণে রাসূলের দরবারে আসতে পারে নাই, মায়ের খেদমতের কারণে এত বড় তৌফিক রব্বুল আলামিন তাকে দান করছেন। নবীর জুব্বা মুবারক নবী সাহাবীকে না দিয়া ওই পাগলকে দিয়ে গেছেন। বলেন তাহলে মার সেবা যত্ন খেদমত করা, মার সেবা যত্ন করা, বাবার খেদমত করা এটা বড় ইবাদত। বলেন বড় কি? আর মা বাবার অবাধ্য হওয়া সবচেয়ে বড় গুনাহের মধ্যে দ্বিতীয় নাম্বার। আল্লাহর সাথে শিরিক করা কবিরা গুনাহ। কেন? আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, মা বাবার অবাধ্য হওয়া কবিরা গুনাহ। মা বাবা আপনাকে জন্ম দিয়েছে, এজন্য মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। মা বাবা এমন এক জিনিস, এই দৌলত যার হাসিল হয়ে গেছে, আর মা বাবাকে কেউ যদি খুশি করতে পারে, রব্বুল আলামিন এমন এক পাওয়ার আপনাকে আমাকে দিবেন যে আপনি যে দোয়া করবেন রব্বুল আলামিন ওই দোয়া কবুল করে নেবেন। তো বুজুর্গানে দ্বীনের দোয়া নেওয়া এটা বড় সুন্নত আমল। কে বলে গেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ওয়ালা পাইলে মুস্তাজাবুদ দাওয়াত, মানুষকে পাইলে তার কাছে যাওয়া, তার কাছ থেকে দোয়া নেওয়া। এখানে একটা বিষয় বলে রাখি, আইসুল কারণী যতই মুস্তাজাবুদ দাওয়াত হোক না কেন, মর্তবার দিক দিয়ে উমরের থেকে বেশি কখনো না। নবীকে দেখা এমন এক সৌভাগ্য, এমন এক নিয়ামত। এক ফলক যে ব্যক্তি ঈমান সহকারে নবীকে দেখেছে তার নাম সাহাবী। আর সাহাবীরা হচ্ছেন জান্নাতীর কাফেলার মানুষ। সাহাবীদের মর্যাদা এমন যে দুনিয়ার সমস্ত উম্মতকে এক পাল্লায় যদি রাখা হয়, এক আবু বকরকে এক উমরকে এক পাল্লায় রাখলে সমস্ত উম্মতের ওজন আবু বকরের থেকেও কম বেশি হয়ে যাবে। অর্থাৎ সমস্ত উম্মতের ওজন হালকা হয়ে যাবে, আবু বকরের ওজন ভারী হয়ে যাবে। এত মর্যাদা। হযরতে বাইজিদ মুসলিমাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ওনার এক খাদেম জিজ্ঞাসা করতেছেন, আপনার মর্তবা বেশি বড় নাকি একজন সাহাবীর মর্তবা বেশি বড়? অনেক বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন। তখন ইনি একটা শের বললেন, সদহাজারা শিবলিও সুদহা জুনাইদ, সদহাজারা শিবলিও সদহা জুনাইদ, খাকে পায়ে আবু হুরায়রা নারসি। হাজার হাজার লক্ষ লক্ষ জুনাইদের মতো বড় বড় বুজুর্গ যদি এক পাল্লায় রাখো, আবু হুরায়রার ঘোড়ার পায়ের ধুলিকে যদি এক পাল্লায় রাখো, তাহলে পৃথিবীর কোটি কোটি জুনাইদের আমল আবু হুরায়রার ঘোড়ার পায়ের ধুলি সমানও হবে না। কিন্তু এরপরেও একটা হলো দোয়া কবুলের মতো গুণ আল্লাহ তাআলা ওয়াইসুল কারনীকে দিয়ে দিলেন মা বাবার খেদমতের কারণে। এজন্য মেরে মুহতারাম হাজিরিন, মা বাবার খিদমত করা এটা ইবাদত। এই ইবাদত যদি হাসিল হয়ে যায়, আল্লাহ তাআলা ভাগ্যের দরওয়াজা আপনার জন্য খুলে দিবেন, জান্নাতের দরওয়াজা আপনার জন্য খুলে দিবেন, জাহান্নামের দরওয়াজাগুলো আপনার জন্য বন্ধ হয়ে যাবে। মা বাবা তো এমন এক ইবাদত, আপনার ঘরে কাবার আকার সমপরিমাণ, আপনার ঘরে বাইতুল্লাহ জিয়ারতের সমপরিমাণ। নজরাতুর রহমান, একবার যদি রহমতের দৃষ্টিতে তাকান, হাজ্জাতুল মাবরুরা, একটা কবুলিয়তের সওয়াব আল্লাহ আপনাকে দেয়া দেয়। এজন্য মা বাবার খেদমত করা, মা বাবার সাথে ভালো ব্যবহার করা, মা বাবার প্রয়োজন মিটাইয়া দেওয়া। আজকে শেষ করে দিয়ে এই আলোচনা। আর একটি ঘটনা আছে, মা বাবার অবাধ্য হওয়া। আলোচনায় তো আলোচনা আসে, এটা একটা বড় পাপ। মা বাবা যদি বেজার হইয়া মা বাবার দিলে যদি কষ্ট দেন, মা যদি শব্দটা করে, আপনার আমার ইহকাল পরকাল ধ্বংস। এটা কোরআনে বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি রব্বুল আলামিন পক্ষ থেকে চূড়ান্ত নির্দেশ, এক নাম্বার আমার ইবাদত করবা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি সৃষ্টি করেছি এজন্য আমার ইবাদত করবা। মা বাবা জন্ম দিয়েছেন এজন্য তার সাথে সৎ ব্যবহার করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যখন তারা বার্ধক্যে উপনীত হয়ে যায়, মানুষের বয়স যখন হয়ে যায়, মানুষ বাচ্চার মতো হয়ে যায়। বাচ্চা যেমন কতক্ষণ আগে কিছু একটা খাওয়াইলেন, একটু পরে যদি জিজ্ঞেস করো না খাওয়াই নাই। মানুষ যদি বুড়া হয়ে যায়, ওষুধ কতক্ষণ আগে পুত্র বধূ খাওয়াইছে, একটু পরে বলে না খাওয়াইছি না।
রাগ করা যাবে না, এটা তার তবিয়ত। বয়স যখন হয়ে যায় তখন সে আবল তাবল বলবে, এটাই স্বাভাবিক। যেমন সন্তান বললে রাগ করতেন না, আপনি যখন দুটো সময় বলতেন মা বাবা যেমন রাগ করছে না, আপনারও তখন ওই আচরণটা নিয়ে আসতে হবে, আপনারও কোনো কিছু বলা যাবে। আল্লাহ তাআলা বলেন ইনতাকাল কিবার, যখন তারা বার্ধক্যে উপনীত হয়ে যাবে, আহাদুহুমা, দুইজনের মধ্যে থেকে একজন, আও কিলাহুমা, অথবা উভয়জন। মা বেঁচে আছে, মা বার্ধক্যে উপনীত হয়ে গেছে, আপেল খাওয়াইছেন, কিন্তু একটু পরে একজন আত্মীয় আসলো না, আমার কোনো কিছু খাওয়াই নাই, রাগ করা যাবে? আমরা রাগ করে ফেলি, গতকাল আগে খাওয়াইলাম, এখন মামা আছে, মামার লোক কিচ্ছুই খাওয়াইছি না। আসলে মনে থাকে না, আসলে কি থাকে না, না হয় আপনার থেকে, আপনাকে আপনার মার থেকে ভালো পৃথিবীতে কেউ বাঁচত না। ওই মা আপনার বিরুদ্ধে অভিযোগ কখনো করতে পারে না। আল্লাহ জানেন তো, এই জন্য বলতেছেন যখন উল্টা পাল্টা করবো, ফালা তাকুল্লাহুমা উফ। দেখছেন আমরা যে উফ ব্যবহার করি, এমন কোন শব্দ ব্যবহার করবা না যেন মা ব্যথা পায়া উফ শব্দটা বলি। কই যদি উফ শব্দটা বলি, তোমার এহকাল পরকাল সব শেষ। মা কষ্ট পায় যদি কি বলে উফ, যে শব্দটা হোক, একটা দীর্ঘ শ্বাস নিতেছে কষ্টে। যে সন্তানের জন্য জীবনের সুখ দুঃখ সব বিসর্জন দিলাম, আজকে ওই সন্তান আমাকে গালি দেয়, ওই সন্তান বউয়ের কথা বিশ্বাস করে আমাকে ধমকায়। বলেন তো, তখন এই উফ শব্দ ফিরায় রাখার মতো পৃথিবীতে কারো শক্তি নাই, ডাইরেক্ট আল্লাহর আরশে আযিমে পৌঁছে যায়। আল্লাহ ওটা ফিরায় দেয় না। তিন ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরায় দেয় না, ভালো হোক মন্দ হোক। মুসাফির, মাজলুম, মা বাবার দোয়া। বলেন কয় ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় দেয় না? এটা ভালো হোক, এটা মন্দ হোক। এক নম্বরে মুসাফির, দুই নম্বরে মাজলুম, তিন নম্বরে মা বাবা, একই সমান। মা বাবা যদি ভালো হোক মন্দ হোক, হাত উঠায় অথবা দিল থেকে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে দোয়া দেয়, সাবধান, জিন্দিগির আমল বরবাদ। 1000 রাকাত নফল, 1000 কোটি টাকা দান, কোন কাজে আসবে না। আল্লাহু আকবার। একটা ঘটনা আছে, বনে ইসরাইলের একজন বড় ব্যক্তি আবেদ, জুরাইজ নাম, বলেন নামটা কি? আবেদ, আলেম না, আবেদ বলা হয় যিনি ইবাদত করে নেওয়ালা। আবেদ সবাই হতে পারে, আলেম যিনি, তিনি আলেম হতে পারেন, আবেদ হতে পারেন। কিন্তু একজন মূর্খ মানুষ আবেদ হতে পারে, আলেম হতে পারে। আবেদ মানে তিনি ইবাদত করেন, ইবাদত করতে করতে আল্লাহকে খুশি করে ফেলছেন। আল্লাহ তো এলেম দেখেন না, চেহারা দেখেন না, ইবাদত আর দিল দেখেন। দিল যত ভালো তাকে তো আল্লাহ তত ভালোবাসেন, আমল যার যত ভালো আল্লাহ তাকে তত ভালো। আল্লাহ কার উপর খুশি হন? রাদিয়া রব্বি ফি রাদিয়াল ওয়ালিদি ওয়া সাকাতা রব্বি ফি সাকাতাল ওয়ালিদ। যার উপর মা বাবা সন্তুষ্ট আল্লাহ তার উপর খুশি হয়ে যায়। আর যার উপর মা বাবা সন্তুষ্ট আল্লাহ তার উপর খুশি। হাজার আমল থাকতে পারে, কোটি কোটি টাকা দান করে, মা রাজি না, বাবা খুশি না, আল্লাহ বলেন তোর 1000 কোটি টাকা আমার কাছে 2 পয়সার কোনো মূল্য নেই। তোর বড় ইবাদত রেখে বাইরে তোর খরচ। মা বাবার খবর নেই, হাজার হাজার টাকা দান করে মানুষের দেখানো। তো জুরাইজ ইবাদতের মধ্যে বসছে, ইবাদত করতেছে, নামাজে বসছে, মা গেছে, বাবা জুরাইজ আমি একটু প্রয়োজন নিয়ে আসছিলাম, ডাকতেছি, শেষ সময় 1 মিনিটে বলে দিতেছি। উনি এরকম 2 দিন ডাকছেন, ও নামাজ দাঁড়াইছে, এই মুহূর্তে ডাকছে যে